আজকে আমরা জানব মানুষের জ্ঞান সম্পর্কে। আল্লাহ তাআলা মানুষকে কতটুকু জ্ঞান দিয়েছেন। এই পৃথিবীতে যখন ফেরেশতা জিন জাতি বসবাস করত, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা আল্লাহকে বলল যে, আল্লাহ, মানুষ সৃষ্টি করার প্রয়োজন কি? আমরাই তো আপনার ইবাদত করি, সব সময় আপনার তাসবিহ তাহলিল পাঠে রত থাকি। মানুষ সৃষ্টি করার প্রয়োজন কেন? তাদেরকে যদি সৃষ্টি করা হয়, তারা পৃথিবীতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। তাদের সৃষ্টি করার প্রয়োজন নেই। তখন আল্লাহ তাআলা তাদেরকে একটি ঘরের মধ্যে নিয়ে গেলেন, একটি স্থানে নিয়ে গেলেন, নিয়ে দেখালেন অনেক সৃষ্টি বস্তু। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তোমরা কি এগুলোর নাম জানো? বলতে পারবা এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম কি? তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন আমরা শুধু ততটুকুই জানি, এর বেশি কিছু আমরা জানি না। তখন আল্লাহ তাআলা বলল, এজন্যই তো আমি মানুষ সৃষ্টি করতে চাই। মানুষকে আমি সব কিছুর জ্ঞান দিয়েছি। তার প্রমাণস্বরূপ তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে সেই স্থানে নিয়ে গেলেন এবং আদম আলাইহিস সালামকে বললেন, বলো তো হে আদম, এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন। বলো তো এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন। বলো তো ওই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাম বলে দিলেন। তখন ফেরেশতারা এটা দেখে তখন বলল, হে আল্লাহ, আপনি মহান, আপনার সৃষ্টি মহান। শুধু আদম আলাইহিস সালামকে সব কিছুর নামই শিক্ষা দেননি। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত কিছু পৃথিবীতে সৃষ্টি হবে, সব কিছুর নাম তিনি আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি শুধু নাম শিক্ষা দেননি, প্রত্যেকটা বস্তুর কী কাজ, সেই কাজ সম্পর্কেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। কোনটা দ্বারা কী কাজ করতে হয় তাও শিক্ষা দিয়েছেন। এখন আমাদের প্রশ্ন যে, এখন আদম আলাইহিস সালাম নেই, সেই জ্ঞানের পরিধিকে এখন আমাদের আছে? অবশ্যই। আমরা আদম সন্তান, আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম। এজন্য আমাদের মধ্যেও সমস্ত কিছুর জ্ঞান রয়েছে। যদি আমরা আমাদের এই জ্ঞান, এই মেধাকে কোনো কিছু তৈরি করার দিকে আকৃষ্ট করতে পারি, চিন্তা করতে পারি, ফিকির করতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই কাজে সফল হতে পারব। যেমন আমাদের মুসলিম বিজ্ঞানীরা, তারা তাদের মেধাকে কাজে লাগিয়েছে, ফলে তারা অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছে। যেমন আবু ইসহাক ইব্রাহিম আল জারকালি রহমাতুল্লাহি আলাই, তিনি জ্যোতির্বিদ্যা পরিমাপকের আবিষ্কারক, তিনি সেটা আবিষ্কার করেছেন। ইবনে আল নাফিস, তিনি পালমোনারি রক্ত সঞ্চালনের প্রতিকৃতি সৃষ্টি করেছেন। মোহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি, রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের জনক তিনি। হাসান ইবনে আল হাইথাম, তিনি পিন হোল ক্যামেরার জনক। আল কিন্দি, আরব দর্শনের জনক। ইবনে সিনা, তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক। জাবির ইবনে হাইয়াম, তিনি রসায়ন বিজ্ঞানের জনক। আমির ফতুল্লাহ সিরাজি, বহুমুখী বন্দুক ও অত্যাধুনিক ঘোড়ার গাড়ি আবিষ্কারক। এরকম হাজারো হাজারো আবিষ্কার মুসলমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তাদের সেই জ্ঞান মেধাকে কাজে লাগিয়ে। এমনকি আমরা যদি মেধাকে কাজে লাগাই, যে লাইট কিভাবে আবিষ্কার হলো, গাড়ি কিভাবে আবিষ্কার হলো, যিনি লাইট আবিষ্কার করেছে তিনি তো দুনিয়াতে নেই, কিন্তু এখনও তো লাইট আবিষ্কার হচ্ছে। এটা কিভাবে সম্ভব? কারণ যে লাইট তৈরি করছে, সে চিন্তা করলো যে লাইট প্রথমে যে যিনি তৈরি করেছে, সে কিভাবে করেছে। ঠিক সেভাবে বর্তমানে যারা তৈরি করছে, তারাও তাদের মেধাকে কাজে লাগাচ্ছে। এভাবে করলে লাইট হবে। সে তার মেধাকে কাজে লাগিয়ে লাইট তৈরি করছে।
গাড়ি যে প্রথম আবিষ্কার করেছিল সে মেধাকে কাজে লেগে গাড়ি তৈরি করেছিল, সে তো পৃথিবীতে নেই। বর্তমানে যারা তৈরি করছে তার থিওরিকে অনুসরণ করে বর্তমানে তারাও গাড়ি আবিষ্কার করছে। এরকম আমরা যদি যে কোনো একটি নির্দিষ্ট বস্তু নিয়ে চিন্তা ফিকির করি যে আমি এই জিনিসটা তৈরি করব, এর জন্য কি কি প্রয়োজন, মেধাকে যদি এই চিন্তা ফিকিরের মধ্যে ছেড়ে দেই, তা অবশ্যই আমরা মেধা থেকে কিছু ভালো কিছু ফল পাবো। এই জন্য আমরা নিজেদের হীনমন্যতায় ভোগাবো না। আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সকল কিছুর জ্ঞান দিয়েছেন। আমাদের এই জ্ঞানকে আমাদের মনের ভিতর থেকে, জেহেন থেকে বের করে আনতে হবে। সেই অনুযায়ী মেধাকে কাজে লাগাতে হবে, সফল হতে হবে, ইসলামের জন্য শক্তিশালী অবস্থানে যেতে হবে। তাহলে আমরা বড় কিছু করতে পারবো। আজকে এখানেই, আগামী পর্বে অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।